আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দীর্ঘদিন পর আপনার জন্য ভিডিও তৈরি করতেছি। স্টেপ বাই স্টেপ আসবে সব কিছুই এ টু জেড। তো আজকের অ্যাভারেজটা একটা ফাইল দেবো আর কি। আপনারা যারা অ্যাভারেজটাকে ফাইল দিচ্ছেন, পিএনজি দিচ্ছেন, জেপিজি দিচ্ছেন, তো আমি এটাকে পিএনজি করবো আর কি। আমি ফাইলে যাচ্ছি, ওপেন করব। আমার কোথায় যেন বেনিফিশিয়ারি থেকে আমি একটাকে সিলেক্ট করব আর কি। আমি এটাকে নেব আর কি, এটাকে নিচ্ছি। একটু ওপেন হতে সময় নেবে। দেন এটা আমার চলে আসলো। এখন আমি চাচ্ছি যে এটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করার জন্য। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি সহজে যেটা আপনারা যেমন ম্যাজিক টুল দিয়ে করেন, হ্যাঁ ম্যাজিক টুল দিয়ে যদি করেন তো একটু সময় নেবে। তো আমি ওরকম করব না। আমি যাচ্ছি সরাসরি সিলেট থেকে এসে কালার রেঞ্জ, এখান থেকে আমি এই যে আসবে এরকম ড্যাশবোর্ড, আসার পরে আমি এখান থেকে আইটোবার দিয়ে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পরে এরকম হবে। তারপর আমি আবার যাব, সিলেক্ট যাব, তারপরে ইনভার্সে যাব। যার পরে এই যে আইকনটা আছে, এই যে আইকনটার মধ্যে এটা ক্লিক করি নাই। এখান থেকে যেটা আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কিন্তু এখানে সমস্যা আছে। দেখেন রিমুভ হয়ে গেছে, এখানে সমস্যা তো এই সাইডটা আছে। তখন আমি কি করব, এই ম্যাজিক টুল দিয়ে এই সাইডটাকে সিলেক্ট করে দেব। দেখেন ইজিভাবে সাইডগুলি খুব সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো যখন সিলেক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এই যে আমি কন্ট্রোল ডি দিয়ে দিলাম, ওকে হয়ে গেল। এখন যদি আমি একটু ছোট করি, দেখেন ছোট করতেছি। ছোট করার পর এখন আমি যদি চাই যে এখানে একটা সিলেক্ট করে এখান থেকে সলিড কালার দেব। দেওয়ার পরে আমি এখান থেকে কালো দিলাম এই কারণে যেন কোনো ময়লা আছে কিনা সেটা আমি চেক দেব আর কি। হ্যাঁ, দেখেন এখানের মধ্যে কিছু কিছু জায়গায় এখানে লেয়ার, এটা হলো লেখার জন্য। এখন আমি জুম করব, দেখেন এখানের মধ্যে কিছু কিছু জায়গা ময়লা আছে। তখন আমি কি করব, এগুলিকে এই যে এই সাইডটা এইটাকে সিলেক্ট অবস্থায় রেখে আমরা এগুলিকে যতটুকু সম্ভব কাজ করে নেব। হ্যাঁ, দেখেন এগুলি সুন্দর করে চলে যাবে। ঠিক আছে, এগুলি আস্তে আস্তে এগুলি কি করব, আমরা সব পরিষ্কার করে নেব। এগুলি যখন আপনি পরিষ্কার করে নেবেন তখন আপনার জন্য বেটার হবে। এই যে আমি এগুলি করে দিচ্ছি। হ্যাঁ, এগুলির মধ্যে ময়লাটা থেকে যায়, আসলে আমরা অনেক সময় দেখি না। তখন হয় কি, আমাদের এই কি বলে ফাইল রিজেক্ট হচ্ছে, ফাইল নিচ্ছে না, তখন এই সমস্যাগুলি বেশি দেখা দিচ্ছে। অনেক এআই টুল বেরিয়েছে, অনেক এআই দিয়ে করতে পারে। তো আমি এআই দিয়ে করি না ব্যাকগ্রাউন্ড রিমুভটা, নিজের প্রয়োজনও লাগে। তো এই জন্য আপনারাও চেষ্টা করবেন যেন না করার জন্য। নিজের হাতে যদি করতে পারেন সেটা বেটার, যতটুকু সম্ভব। হ্যাঁ, যতটুকু সম্ভব চেষ্টা করেন করার জন্য, ভালো হবে। কারণ মার্কেট প্লেসে এখন সবাই এআই নিয়ে কাজ করতেছে। দেখেন এটা মোটামুটি এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি সিলেক্ট করে শুধু ডিলেট চাপ দিতেছি, আর কিছু না। আমি সিলেক্ট করে শুধু জাস্ট ডিলেট চাপ দিতেছি। তো এইভাবে যদি পয়েন্টগুলি করেন, দেখেন ময়লাগুলি আছে, এগুলি যদি আমি এভাবে সাবমিট করে দিতাম তাহলে যে ক্লায়েন্ট কিনবে সে তো টাকা দিয়ে কিনবে, মাগনা কিনবে না। তো এই জন্যই আমরা চেষ্টা করব সব সময় যেন যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করব যে ভালো কিছু দেওয়ার জন্য। যেটা একটু ময়লা আছে মনে হয় সাইড থেকে, এটাকে যদি আমি রিমুভ করি, আমি যদি আর একটু রিমুভ করে দেখি, হ্যাঁ একটু উপরে দেই, একটু নিচে দেই, দেখি এবার কন্ট্রোল দিয়ে মোটামুটি একটা লেভেলে চলে আসছে। হ্যাঁ, তো এইটা মোটামুটি হয়ে যাওয়ার পরে আমি এখানে কি করলাম, এটাকে অফ করে দিলাম। বা এটাকে আমি যদি অনেক সাদা কালার দিয়ে দিই, এটা কোনো অপশন নাই ধরার। দেখেন কোনো অপশন নেই, কোনো সিস্টেমে নেই ধরা, কত সুন্দরভাবে করা যাবে। তো এখন যদি আমি এটাকে এই যে এই দুইটাকে সিলেক্ট করে যদি আমি এখান থেকে কনভার্ট টু স্মার্ট করি তাও করতে পারবো। কিন্তু আমি এখানে একটা জিনিস চাচ্ছি যে এখানে আর কোনো কিছু করতে হবে কি না, আমি লেয়ারটাকে বড় করব। যে এখানে একটু যদি এই লেয়ারগুলো যেটা আমি রিমুভ করছি সেটাকে যদি আমি একটু ফিল্টারে যে আদার্সে যে
ম্যাক্সিমাম যে আমি যদি এখান থেকে একটু কমিয়ে দিই, দেখেন ভিতরে চলে গেছে। দেখেন আমি এটা কেটে দিচ্ছি, দেখছেন এটা বাইরে হয়ে গেছে। এখন যদি আমি ফিল্টারে যাই, ফিল্টার থেকে সেম এই যে দেখেন আমি এখান থেকে দেন ভিতরে চলে গেছে। আমি এটা যদি আমি 3 দেই, দেখেন বাড়তেছে। আমি একটু ভিতরে দিলে কমতেছে। তো আমি এখানে 3.4 দিলাম, ওকে করে দিলাম। প্রসেসিং হচ্ছে, এটা ভিডিও দেখাচ্ছি বিধে আপনাদেরকে ভিডিও একটু লং হয়ে যাবে আর কি। তো দেন এখন আমি দেখেন আমি ছোট করে নিচ্ছি। এখন যদি আমি চাই যে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম, এখন আমার এটা কিন্তু ওকে আছে। হ্যাঁ, এই যে ওকে আছে। 4500 বাই 5400 মধ্যে রাখবো। আমি একটু ভিডিওটা স্কিপ করি। এটাকে বরাবর রাখবো আর কি, আপনারা চেষ্টা করবেন রাখার জন্য। তো সো আমি এটাকে পিএনজি করব, এই জন্য আমি এটাকে এই বরাবর রাখবো। দেখেন আমি কতটুকু রাখছি, একটু জুম করে দেখাই। দেখেন কতটুকু রাখতেছি। হ্যাঁ, এতটুকু রাখার যদি পারেন, আর একটু উপরে রাখার জন্য রাখতে পারেন। তো সো এতটুকু রাখলে এনাফ। হ্যাঁ, তো এইভাবে রাখার চেষ্টা করবেন পিএনজিটা। তারপর আমি ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে আমি এখান থেকে এক্সপোর্টে চলে যাব। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস ব্যবহার করতে পারেন, অথবা এক্সপোর্ট পিএনজি ব্যবহার করতে পারেন। তো আমি এক্সপোর্ট পিএনজিটা ব্যবহার করব। এরপর আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখান থেকে আমি এটাকে যে কোনো একটা আমি এ দিয়ে দিলাম, কথার কথা এই দিলাম। আমি এটাকে সেভ রাখছি। আমি এটা সেভ রেখে দিলাম। সেভ রেখে দেওয়ার পরে দেখেন এটা মোটামুটি সেভ হয়ে গেছে। আমি একটু দেখছি যে সেভ হয়েছে কিনা। হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে। তা আমি এটার জন্য একটা ফোল্ডার তৈরি করতেও পারি, নাও করতে পারি। তো ফোল্ডার আমি তৈরি করবো আর কি, জাস্ট এটা ইয়ে করার জন্য। তো আমি এখন যেটা হচ্ছে অ্যাবাউট স্টকে চলে যাব। এটা অ্যাবাউট স্টকে যে আসবো, আমি একটু স্কিপ। তো এখন আমি ড্যাশবোর্ডেতে যাব আর কি। যাওয়ার জন্য আমি এখান থেকে এটাকে একটু ছোট করে দেই, ভালো হবে। তো সো আমি এখন যে জিনিসটা করব, আমার যে ফাইলটা আছে সে ফাইলটাকে আমি নিয়ে আসবো। এটাকে নিয়ে এসে টেনে আমি এটাকে দিয়ে দেব, এখানে আপলোডে দিয়ে দেব। আপলোড হবে, একটু সময় নেবে আর কি। আপনারা যখন অ্যাডভার্টাইজটা কাজ করবেন, অবশ্যই এই কাজগুলি করে নেবেন, তাহলে আপনার জন্য বেটার হবে, সবচেয়ে ভালো হবে কাজগুলি করলে। ফটোশপে আমি বলবো যে আপনার পিএনজিটা ইউজ করেন। ফায়ার আছে, তারপরে ব্যাকগ্রাউন্ড আপনার এই যে কোনো ইমেজগুলি আছে সেগুলিকে আপনার যদি ভেক্টর করতে পারেন সেটা ভালো সেল হয়। দ্বিতীয়ত সেল হচ্ছে কি বলবো, আপনার যে মার্কেট প্লেসের মধ্যে যদি ইমেজ ব্যাকগ্রাউন্ড দিয়ে করতে কাজ করতে চান করতে পারেন, কিন্তু গতানুগতিকভাবে পিএনজিগুলিও সেল হয়, ভেক্টরগুলিও সেল হয়, সবই সেল হয়। একটু সময় নিতেছে। দেখেন এটা কিন্তু আমার হয়ে গেছে, এই যে আপলোড হয়ে গেছে। এখন এখানে যে বিষয়টা হচ্ছে, এখন আমি এটাকে যদি আমি সিলেক্ট করলাম, এই যে আমি এখান থেকে আসার পরে এখান থেকে এআই কন্ট্রাস্টটা আছে, আমি একটু বড় করে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমি একটু চাপিয়ে দিলে হবে, আর যাই হোক। তো দেখেন এটা আপলোড হয়ে যাওয়ার পর আপনারা যখন সিলেক্ট করবেন, দেখুন এটাতে ক্লিক করবেন। আমি এটা লং ভিডিও নিয়ে আসবো আর কি। এই যে ওকে করে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন আমার অলরেডি কিন্তু চলে আসছে। আমার এখানে এসইও করা টাইটেল সাথে আমার ট্যাগ অলরেডি চলে আসছে। এখন আমি সাবমিটে ক্লিক করলে আমার এটা সাবমিট হয়ে যাবে। তা এখানে যদি আপনারা যাই, দেখেন এখানের মধ্যে আমি এটা ক্লিক করলাম, এটাও ক্লিক করলাম, দেন কন্টিনিউ দিলাম। এখানে সবসময় আসবেন, ক্যাট ইউজ করবেন, শুধু ক্যাট, আর কিছু না। হ্যাঁ, দেন এটা দিলাম, দেওয়ার পর এখানে কিন্তু সাবমিট হলে চলে যাবে। এখন এই ফাইলটাকে আমরা যদি যে সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমি দিয়ে দিলাম, দেখেন সাবমিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা প্রতিনিয়ত কাজ করেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আর কি বলবো, আর কিছু নেই বলার। তো সো একটু তো এটা হচ্ছে আসলে কাজ যখন করবেন ভালো মতোই করবেন, এতটুকুই। তো আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম।